মা, আমি তোমাকে কিচ্ছু হতে দেব না। অসুখ এখন আগের চেয়ে অনেক বেড়ে গেছে। যদি তাড়াতাড়ি চিকিৎসা না করা হয় তবে অবস্থা আরও খারাপ হতে পারে। ডাক্তার বলেছেন চিকিৎসা শুরু করার জন্য কম করে হলেও ৫ লাখ টাকা লাগবে। আমার কাছে ৫,০০০ টাকাই অনেক বড় অঙ্ক। আমি ৫ লাখ টাকা কোথা থেকে আনব? হে ভগবান, এটা আমি আবর্জনার মধ্যে পেয়েছি। এটা কি আসল? আরে বাবা, এটা তো নকল। কিন্তু তুই এত দূর থেকে এসেছিস, তাই তোকে আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি। কত? ৫০০ টাকা দিচ্ছি। না, আমি এটা এখন বিক্রি করব না। সত্যি করে বল, এই পাথর তুই কোথা থেকে চুরি করেছিস? আমি চুরি করিনি, এটা সত্যি আবর্জনার স্তূপে পেয়েছি। এত বড় হীরা কেউ আবর্জনায় ফেলে না। সত্যিটা বলে দিচ্ছি, এটা নকল নয়, এটা আসল হীরা এবং অনেক মূল্যবান। যদি তুই এই হীরা আমাকে না দিস, তবে আমি পুলিশ ডাকব, বলবো তুই এটা চুরি করে এনেছিস। ধর ওকে! চোর! চোর! ধর ওকে! গ্রামের এক প্রান্তে রেললাইনের পাশে টিনের চালের একটা ছোট ঘর ছিল। সেই ঘরেই ১৬ বছরের আকাশ তার মায়ের সাথে থাকত। আগে আকাশের বাবা করিম মিস্ত্রি কাজ করতেন, কিন্তু কয়েক বছর আগে এক দুর্ঘটনায় তিনি মারা যান। তারপর থেকে ঘরের সব দায়িত্ব আকাশ আর তার মায়ের উপর চলে আসে। কিন্তু গত কয়েক মাস ধরে অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। আকাশের মা সারাক্ষণ অসুস্থ থাকতেন, কখনো কড়া জ্বর, কখনো শ্বাসকষ্ট। অনেকবার আকাশ তাকে হাসপাতালে নিয়ে গেছে, কিন্তু প্রতিবার ডাক্তার একই কথা বলতেন, চিকিৎসা লম্বা চলবে আর টাকাও অনেক লাগবে। এক রাতে হঠাৎ আকাশের মায়ের শরীর খুব বেশি খারাপ হয়ে গেল। গায়ে অনেক জ্বর আর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ঠিক সেই সময় বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আকাশ ভয় পেয়ে গেল। সে দ্রুত মাকে তুলল এবং পুরনো কাঠের এক ঠেলাগাড়িতে মাকে শুইয়ে দিল। তারপর এই বৃষ্টির রাতে ঠেলা ঠেলতে ঠেলতে হাসপাতালের দিকে রওনা হল। রাস্তায় জল জমেছিল আর বৃষ্টি আরও বাড়ছিল। ঠেলা ঠেলতে ঠেলতে আকাশের মনে একটা কথাই ঘুরছিল, যদি মায়ের কিছু হয়ে যায় তবে আমি কি করব? কিছুক্ষণ পর সে সরকারি হাসপাতালে পৌঁছাল। ডাক্তার পরীক্ষা করার পর কাগজগুলো মনোযোগ দিয়ে দেখলেন। তারপর আকাশের দিকে গম্ভীর চোখে তাকিয়ে বললেন, অসুখ আগের চেয়ে অনেক বেড়ে গেছে। যদি জলদি চিকিৎসা না করা হয় তবে অবস্থা আরও বিগড়ে যেতে পারে। চিকিৎসা শুরু করার জন্য কম করে হলেও ৫ লাখ টাকা লাগবে। আকাশ কয়েক সেকেন্ড ডাক্তারের দিকে তাকিয়েই রইল। তার কাছে ৫,০০০ টাকাই ছিল বিশাল বড় অঙ্ক। ৫ লাখ টাকা তো সে স্বপ্নেও কখনো ভাবেনি। হাসপাতাল থেকে ফেরার পথে সে চুপচাপ ছিল। মনে একটাই চিন্তা ঘুরছিল, এত টাকা আসবে কোথা থেকে? বাড়ি পৌঁছে আকাশ মাকে বিছানায় শুইয়ে দিল। মা তার মুখের দিকে তাকিয়ে ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, ডাক্তার কি বললেন বাবা? আকাশ কয়েক মুহূর্ত চুপ থাকল। তারপর হালকা হেসে বলল, কিছু না মা, শুধু একটু দুর্বলতা। ওষুধ খেলেই সব ঠিক হয়ে যাবে। মা বললেন, যদি টাকার জন্য চিকিৎসা না হয় তবে চিন্তা করিস না, আমি ঠিক আছি। আকাশ সাথে সাথে মাথা নেড়ে বলল, মা, আমি সব ঠিক করে দেব। সে রাতে আকাশ অনেকক্ষণ ঘুমোতে পারল না। সে মেঝেতে বসে ছাদের দিকে তাকিয়ে রইল। তাকে মনে পড়ল যে ঘরে বিক্রি করার মতো আর কিছুই বেঁচে নেই। পরের দিন সে ঠিক করল আরও বেশি পরিশ্রম করবে, হয়তো কোনোভাবে টাকা জোগাড় হয়ে যাবে। পরের দিন সূর্য ওঠার আগেই আকাশ একটা বস্তা আর লোহার রড নিয়ে বেরিয়ে পড়ল। গ্রামের বাইরে একটা বিশাল ডাস্টবিন ছিল, যেখানে শহর থেকে আবর্জনা ফেলা হতো। সেই জায়গাটাই ছিল আকাশের রুজি। সে সেখানে প্লাস্টিক, লোহা আর বোতল খুঁজে বিক্রি করত। সেদিনও সে চুপচাপ কাজ করছিল, মনে শুধু মায়ের চিকিৎসার চিন্তা। সে রড দিয়ে আবর্জনা ওলটপালট করছিল, ঠিক তখনই রডটা ধাতব কিছুতে লাগল। সে ঝুঁকে দেখল ধুলোয় অর্ধেক চাপা পড়ে একটা ছোট কৌতা আছে। আকাশ ওটা তুলে পরিষ্কার করল এবং ধীরে ধীরে খুলল। ভেতরে একটা চকচকে পাথর রাখা ছিল। সূর্যের আলো পড়তেই সেই পাথর এমন উজ্জ্বল হল যে আকাশের চোখ ধাঁধিয়ে গেল। আকাশ কয়েক মুহূর্ত ওটা বুঝতেই পারল না। পাথরটা কাঁচের মতো লাগছিল, কিন্তু তার উজ্জ্বলতা ছিল অদ্ভুত। পাশে থাকা দুই ছেলের নজর আকাশের ওপর পড়ল। তারা এসে হাসাহাসি শুরু করল। একজন বলল, কিরে আকাশ, কি পেলি? মনে হচ্ছে গুপ্তধন পেয়ে গেছিস। আরে ওটা তো একটা সাধারণ কাঁচের টুকরো, এরকম চকচকে পাথর তো বাচ্চাদের খেলনায় থাকে। আকাশ কিছু বলল না, পাথরটা মন দিয়ে দেখল এবং চুপচাপ নিজের পকেটে রেখে দিল। আকাশ পাথরটা পকেটে নিয়ে কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে রইল। তার মনে অনেক রকম চিন্তা আসছিল। কিছুক্ষণ পর সে বস্তা নিয়ে শহরের দিকে রওনা হল।
রোজগার মতো ভাঙার দোকানে গিয়ে প্লাস্টিক আর লোহা বিক্রি করল। দোকানি তাকে ওজন করে কিছু টাকা দিয়ে দিল। আকাশ টাকা পকেটে নিয়ে বেরোল। দোকান থেকে বেরিয়ে পকেট থেকে পাথরটা বের করে আবার দেখল। সূর্যের আলোয় ওটা আরও বেশি চকচক করছিল। তখন গুলির কোণে বসে থাকা এক বৃদ্ধ লোক তাকে মন দিয়ে দেখছিল। লোকটি অনেক বছর ধরে সেখানে ভাঙার কাজ করত। সে ইশারা করে ডাকল, এই ছেলে, এদিকে আয়। আকাশ তার কাছে গেল। বৃদ্ধ শান্ত গলায় জিজ্ঞেস করল, এখন তোর হাতে যেটা চকচক করছিল ওটা একবার দেখাতো। আকাশ পাথরটা তার হাতে দিল। বৃদ্ধ লোকটি অনেকক্ষণ ধরে ওটা দেখল। তারপর গম্ভীর স্বরে বলল, তুই জানিস এটা কি? লোকেরা বোঝেনি বাবা, এটা কাঁচ নয়, এটা আসল হীরা। আকাশ পাথরটার দিকে তাকিয়েই রইল। বৃদ্ধের কথাগুলো তার কানে বাজতে লাগল। সে পাথরটা পকেটে রেখে ধীরে ধীরে শহরের দিকে হাঁটতে লাগল। মনে হল পাথরটা কোনো সোনার দোকানে দেখানো দরকার। যদি সত্যি মূল্যবান হয় তবে মায়ের চিকিৎসা হতে পারে। কিছুক্ষণ পর সে বড় বাজারে পৌঁছল। আকাশ ধীরে ধীরে এক দোকানের ভেতরে ঢুকে গেল। কাউন্টারের ওপাশে এক স্বর্ণকার বসেছিল। সে আকাশকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, কি চাই? আকাশ পকেট থেকে পাথরটা বের করে কাউন্টারে রাখল। বলল, এটা আমি আবর্জনায় পেয়েছি, এটা কি আসল? স্বর্ণকার পাথরটা তুলেই তার চেহারা বদলে ফেলল। সে আলোর দিকে ওটা ঘুরিয়ে দেখল এবং সাথে সাথে নিজেকে সামলে নিল। সে বলল, আরে এটা তো নকল, তুই এত দূর থেকে এসেছিস, তোকে আমি ৫০০ টাকা দিয়ে দিচ্ছি। ৫০০ টাকা শুনেই আকাশের বুক কেঁপে উঠল। কিন্তু তখনই তার সেই বৃদ্ধ লোকটির কথা মনে পড়ল। আকাশ পাথরটা ফিরিয়ে নিতে নিতে বলল, না, আমি এটা এখন বিক্রি করব না। স্বর্ণকার চিৎকার করে বলল, দাঁড়া, সত্যি করে বল, এটা কোত্থেকে চুরি করেছিস? এত বড় হিরে কেউ আবর্জনায় ফেলে না, এটা আসল হীরা এবং অনেক দামি। যদি তুই এটা আমাকে না দিস তবে আমি পুলিশ ডাকব। আকাশের মুখে ভয় স্পষ্ট দেখা গেল। হঠাৎ সে পাথরটা নিল এবং এক দৌড় দিল। পিছন থেকে স্বর্ণকার চিৎকার করল, ধর ওকে! দুজন গার্ড সাথে সাথে আকাশের পিছনে দৌড়াল। বাজারে হঠাৎ হইচই পড়ে গেল। আকাশ নিজের সবটুকু শক্তি দিয়ে দৌড়াচ্ছিল। তার মনে একটাই কথা, এই পাথর হাতছাড়া করা যাবে না। কিছুক্ষণ পর সে এক সরু গলিতে ঢুকে পড়ল এবং এক মোড়ে এসে দেয়ালের সাথে গা ঠেকিয়ে দাঁড়াল। সে দেখল গার্ডরা অন্যদিকে চলে গেছে। নিশ্চিন্ত হয়ে সে পাথরটা বের করল। ঠিক তখনই গলির বাইরে দিয়ে দুজন লোক কথা বলতে বলতে যাচ্ছিল। একজনের হাতে খবরের কাগজ ছিল। আকাশ শুনতে পেল তারা বলছে, শহরের বড় জুয়েলার্সের ঘর থেকে কয়েক কোটির হিরে চুরি হয়েছে। আকাশ প্রথম পাতায় হুবহু ওই হীরের ছবি ছাপা হতে দেখল। সে বুঝে গেল এটা সেই হীরা যা সবাই খুঁজছে। সে দ্রুত সেই বৃদ্ধ লোকটির কাছে ফিরে গেল এবং সবটা খুলে বলল। বৃদ্ধ বলল, এটা বিক্রি করতে গেলে বিপদে পড়বি। সবচেয়ে ভালো কাজ হলো এটা আসল মালিকের কাছে ফিরিয়ে দেওয়া। আকাশ চাইলে ওই হীরে দিয়ে ধনী হতে পারত, কিন্তু সে এমন এক সিদ্ধান্ত নিল যা পরে সবাইকে অবাক করে দিল। সে বৃদ্ধের সাথে শহরের সবচেয়ে বড় জুয়েলারি দোকানে পৌঁছল। মালিকের সাথে দেখা করে সে নির্ভয়ে পাথরটা কাউন্টারে রাখল। মালিক হীরাটা দেখে অবাক হয়ে বললেন, এটা তো আমার সেই হীরা, তোমার কাছে কিভাবে এলো? আকাশ সবটা সত্যি বলল। মালিক সব শুনে কিছুক্ষণ চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, এই সততার জন্য অনেক সাহস দরকার। আমি তোমাকে পুরস্কার হিসেবে ১ কোটি টাকা দিতে পারি। আকাশ কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমার এত টাকা চাই না, আমার মা খুব অসুস্থ। আপনি যদি সত্যি কিছু করতে চান তবে শুধু আমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করে দিন। মালিক হেসে দিলেন। সে বুঝলেন এই ছেলে গরিব হতে পারে, কিন্তু তার হৃদয়ের দাম হীরের চেয়েও বেশি। মালিক সাথে সাথে বড় হাসপাতালে ফোন করলেন এবং আকাশের মায়ের সব চিকিৎসার দায়িত্ব নিলেন। আকাশের মায়ের চিকিৎসা শুরু হলো। কিছুদিন পর ডাক্তার বললেন মায়ের অবস্থা এখন অনেক ভালো। মালিক আকাশকে বললেন সে যেন পড়াশোনা চালিয়ে যায়, যার সব খরচও তিনি দেবেন। সারা শহরে আকাশের সততার কথা ছড়িয়ে পড়ল। সবাই বুঝতে পারল মানুষের আসল দাম তার টাকা দিয়ে নয়, বরং তার চরিত্র আর সততা দিয়ে।